হেফে বলে একদিন আমি মুজিনকে নিয়ে ড্রাইভিংয়ে যাই। সেদিনই সে তার বেস্ট ফ্রেন্ড মামবানের কথা বলে। মুজি এবং মামবানের সাথে বন্ধুত্ব হয়েছিল যখন তারা বাইরে পড়াশোনা। মামবান একজন স্টেজ প্লে ডাইরেক্টর। চেন্নাই জানতে চায় সে কখনো মামবানকে দেখেছে কিনা। হেফে বলে আমি তাকে কখনো দেখিনি। সে হয়তো আমাকে পছন্দ করতো না। সে সবসময় মুজিনকে আমার থেকে দূরে থাকতে বলতো। কিন্তু মুজিন চাইতো আমি যেন মামবানের সাথে একটি ফ্রেন্ডশিপ করে তুলি। আমি গতকাল নোটিস করলাম সে আমাকে ব্লক করে রেখেছে। চেন্নাই জানতে চায় মুজির বেস্ট ফ্রেন্ড কেন তাকে পছন্দ করে না। তখন হেফি জানায় মুজিন একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার তুলনায় আমি কিছুই না। চেন্নাই আরো জানতে চায় তুমি মামবানের ব্যাপারে আর কি জানো। হেফেই একটি ছবি দেখিয়ে বলে তার চেস্টের মধ্যে একটা ট্যাটু আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন মুজিন মামবানের ছবি হেফেকে দেখাচ্ছিল তখনই তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে তাদের বড় কোনো ক্ষতি না হলেও মুজিন খুব ভয় পেয়ে যায়। আর তখনই তারা ডিসাইড করে ফেলে তারা বিয়ে করবে। পরের দিনই তারা রেজিস্ট্রার অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। হেফেই বলে আমরা এই সিদ্ধান্তটি খুব দ্রুত নিয়েছিলাম। চেন্নাই বলে তোমার কাছে কি এই একটা ছবি ছাড়া মুজির আর কোনো ছবি নেই? হেফেই বলে আমার কাছে আরো ছবি ছিল, তবে ওই মেয়েটি সেই ছবিগুলো রিপ্লেস করে ফেলে। চেন্নাই বলে প্রথমত আমায় তোমাকে বিশ্বাস করতে হবে, আর দ্বিতীয়ত আমার কাছে কোনো সিক্রেট রাখা যাবে না। হেফেই রাজি হয়ে যায়। চেন্নাই তাকে নিয়ে সেই স্টুডিওতে আসে যেখানে হেফেই খোঁজ করেছিল। এরপর চেন্নাই হেফাইকে নিয়ে তার হোটেলে আসে। হেফেই বলে সেই দিন সে মুজিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু মুজি বলেছিল তার শরীরটা তেমন ভালো নেই, তাই সে হোটেলেই কিছুক্ষণ রেস্ট করবে। আমার মনে হয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে সে হয়তো আমাকে সারপ্রাইজ দিবে, তাই সে একা থাকতে চেয়েছিল। এর জন্যই আমি কার্নিভাল এনজয় করতে একাই বেরিয়ে পড়ি। আমি সেখানে এতই ড্রিঙ্ক করি যে আমি অসুস্থ হয়ে পড়ি এবং কিছু লোকের সাথে ঝগড়াও করি। কিন্তু এরপর যখন আমি হোটেলে ফিরে আসি তখন আমি মুজিনকে আর দেখতে পাই না। হোটেল স্টাফদের সাথে যোগাযোগ করে জানতে পারি সে অনেক আগেই হোটেল থেকে বেরিয়ে গেছে। আমি তাকে খুঁজতে বেরিয়ে পড়ি, তবে সেদিন থেকে আজও তাকে খুঁজেই চলছি। এরপর তারা আবার সেই সিসিটিভি ফুটেজটি দেখতে থাকে, আর এখন তারা লক্ষ্য করে যেই অংশে তার স্ত্রী ছিল সেই অংশটি এডিট করা ছিল, কারণ ভিডিওর যে অংশে তার স্ত্রী ভিতরে ঢুকছে সেই অংশে পাশের টেবিলের লোকটি বদলে যাচ্ছে। অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণভাবে ফেক। চিন্ময় বলে হোটেল ম্যানেজার এর সাথে জড়িত থাকতে পারে। একজন ম্যানেজার এত দামি দামি পোশাক পরে এবং মুজিও একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার উপর তোমার নিউরোলজিক্যাল প্রবলেমও রয়েছে। তারা হয়তো এই সুযোগটাই নিয়েছে, তোমার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আর যখন তুমি ঘুমিয়ে পড়েছ সেই সময়ই তারা তাদের মাস্টার প্ল্যান সাকসেস করেছে। তারা ফেক পাসপোর্ট বানিয়েছে, ডকুমেন্ট বানিয়েছে, তোমার ছবির সাথে এই মেয়েটির ফেক ছবি বসিয়েছে। তারা জানে মুজি কোথায় আছে, হয়তোবা তারাই মুজিকে কিডন্যাপ করেছে। হেফে দেখতে পায় তাদের রুমে তার স্ত্রী অর্থাৎ সেই মেয়েটি আসছে। এটা দেখে হেফে চেন্নাইকে লুকিয়ে ফেলে, কিন্তু তার স্ত্রী সেখানে দুটো ড্রিঙ্কের গ্লাস দেখে বুঝে ফেলে ভিতরে কেউ আছে। এর জন্যই চেন্নাই মেয়েটির সামনে এসে নিজের পরিচয় দেয় এবং বলে আমি হেফের লয়ার। চেন্নাই হেফিকে একটি ট্র্যাকার দিয়ে বলে মেয়েটি ফেক আর রিয়েল যাই হোক না কেন সে তোমার স্ত্রী, তাকে তুমি সেভাবেই ট্রিট করো। রাতে হেফি মেয়েটিকে নিয়ে ডিনার ডেটে আসে। সে বলে তোমরা কি চাও আমার থেকে? আমার স্ত্রীকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? মেয়েটি তখন বলে আমি তোমাকে মেন্টাল হসপিটালে পাঠাবো, তোমাকে নিঃস্ব করে ছাড়বো, আর আমার তোমার প্রতিটা অংশ চাই। হেফি বলে তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর। এই রাত আমাদের দুজনের জন্যই খারাপ হবে। তুমি সোজাসুজি বলো আমার কাছে কত টাকা চাও। মেয়েটি তখন বলে আমি তোমাকে টর্চার করে খুশি হব। হেফেই তখন রেগে গিয়ে সবার সামনে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কানে থাকা মাইক্রোফোনের সাহায্যে চিন্ময় সব কিছু শুনছিল। সে হেফাইকে সাহায্য করতে আসে। চিন্ময় বলে পাবলিকের সামনে একটি মেয়েকে এভাবে টর্চার করা, তার গায়ে হাত তোলা, সবকিছু করার পর পুলিশ তোমাকে আর বিশ্বাস করবে না। আর এই মেয়েটি এটাই করতে চেয়েছিল, তোমাকে রাগিয়ে নিজেকে ভিকটিম বানাতে চেয়েছিল। হেফেই বলে আমাদের কাছে ভিডিও রয়েছে যেখানে বোঝা যাচ্ছে এই মেয়েটি আমার স্ত্রী নয়। চেন্নাই বলে তোমার স্ত্রী নিখোঁজ হওয়ার পেছনে যে এই মেয়েটির হাত রয়েছে সেটাও এই ভিডিওতে বোঝা যাচ্ছে না। দেখতে পায় তাদের গাড়িকে অন্য একটা গাড়ি ফলো করছে, আর এর জন্যই তারা দুজন চেন্নাইয়ের বাড়িতে
চলে আসে। সকাল হতেই তারা বেরিয়ে পড়ে আবারও গাড়ি নিয়ে, তবে আজও কাল রাতের সেই গাড়িটি তাদেরকে ফলো করে। চিন্ময় খুব স্পিডে গাড়ি চালিয়ে লোকটিকে ফাঁকি দিতে সফল হয় এবং এরপর তারা অন্য একটি গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে। এখন তারা ওই লোকটিকে ফলো করতে থাকে যে এতক্ষণ তাদেরকে ফলো করেছিল। তারা দুজন এসে পৌঁছায় একটা জায়গায়, আর এখানে এসে তারা দেখতে পায় হেফাইকে নিয়ে কেউ একজন অনেকদিন ধরেই গবেষণা করছিল। তারা হেফাই এবং মুজিনের সব রকম ডিটেলস জানতো। সেখানে তাদের ছবিও ছিল। তখনই হঠাৎ করে কেউ একজন এসে তাদেরকে অ্যাটাক করতে থাকে। চিন্ময় কোনোভাবে হেফাইকে নিয়ে সেখান থেকে পালাতে সফল হয়। হেফাই বলে সেখানে অনেক এভিডেন্স রয়েছে, আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত। চিন্ময় বলে যতক্ষণে পুলিশ এখানে আসবে তারা সব এভিডেন্স নষ্ট করে ফেলবে। চিন্ময় বলে তুমি কি লুকিয়েছো আমার থেকে? তুমি একজন জোয়ারি, এটা কেন তুমি লুকিয়েছো? তোমার আর মুজির মধ্যে কি এই নিয়ে ঝগড়া হয়েছিল? হেফাই বলে মুজি আমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসতো। তখন সে জানতে চায় যদি তারা এতই ভালোবাসতো আর মুজিন যদি সোশ্যালিস্ট না হতো তাহলে তারা রিটার্ন টিকিটটি কেন ক্যান্সেল করেছে, কেন হেফাই একাই চায়না ফিরে যেতে চায়। তখন হেফাই জানায় এই কাজটা আমি করিনি, হয়তো এটা অন্য কেউ করেছে। চিন্ময় বলে আমাকে সব খুলে বলো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। হেফাই তখন নিজের ব্যাপারে সবকিছু বলতে থাকে। সে বলে জন্মের পর থেকে আমি একজন অকেজো মানুষ ছিলাম। আমি দারিদ্রতার কারণে ঠিকমতো পড়াশোনাও করতে পারিনি। বেঁচে থাকার জন্য অনেক স্ট্রাগল করেছি, একের পর এক অনেক চাকরি বদলেছি, তবে শেষ পর্যন্ত ড্রাইভিং স্কুলে নিজেকে স্থির করতে পেরেছি। তবে আমার যে পরিমাণ স্যালারি ছিল তা দিয়ে আমার ঋণ পরিশোধ করা খুব কষ্ট হয়ে পড়ছিল। কিন্তু একদিন আমি অনলাইনে এক ক্যাসিনো গেম দেখতে পাই। সেখানে আমি গেম খেলার পর জিতেও যাচ্ছিলাম। আমার জুয়ারি হিসেবে ভাগ্য খুব ভালো ছিল। সেখানে আমি গেম খেলে একের পর এক জিততে থাকি। আস্তে আস্তে এটা আমার নেশায় পরিণত হয়। এবার আমি ক্লাবে গিয়ে জুয়া খেলতে থাকি। প্রচুর লোন নিতে হয় আমাকে। ঠিকমতো লোন পরিশোধ করতে না পারায় অনেকের হাতে মারও খেয়েছি। কিন্তু যেদিন আমি মুজিকে দেখি আমি ডিসাইড করি ওই অন্ধকার জগতে আমি আর পা রাখবো না। মুজিকে আমি আমার সব ঘটনা খুলে বলেছি, আর সে তার ডেবিট কার্ডটি দিয়ে বলেছিল সে আমাকে একটি সেকেন্ড চান্স দিতে চায়। আমি যেন তার এই টাকা দিয়ে আমার সমস্ত ঋণ শোধ করি এবং আর কখনো জুয়া না খেলি। তবে আমি সেদিন ওই কার্ডটি অ্যাকসেপ্ট করিনি। আমি তাকে প্রমিস করেছিলাম আমি আর কখনো জুয়া খেলবো না, আর আমার সমস্ত ঋণ আমি পরিশোধ করে ফেলবো। আমরা খুবই খুশি ছিলাম, আর এখানে আমরা আমাদের অ্যানিভার্সারি কাটাতে এসেছিলাম। হেফাইয়ের মুখে সবকিছু শুনে চিন্ময় এখন তাকে বিশ্বাস করতে পারে। চিন্ময় বলে গতকাল তাদেরকে যে পিছু করছিল সে একটি কোম্পানির হয়ে কাজ করে, আর এই কোম্পানির লোকেরা বড়লোক মহিলাদের মিসিং এর পিছনে রয়েছে। চিন্ময় বলে তারা সেই ফটোগ্রাফারকে খুঁজে পেয়েছে যার স্টুডিওতে এসে মুজে এবং হেফাই ছবি তুলেছিল। তারা সেই ফটোগ্রাফারের সাথে মিট করে আসল ছবিগুলোর কপি নেয় এবং হেফাই মুজিনের সাথে তার ছবি দেখে খুব খুশি হয়। তখনই সেখানকার এক কর্মচারী মুজিনের ছবি দেখে জানতে চায় তারা এই মেয়েটিকে চিনে কিনা। কর্মচারীটি বলে এই মহিলাটি দোকান থেকে ড্রাইভিং স্যুট ভাড়া করেছিল, তবে সেটি আর ফেরত দেয়নি। চিন্ময় তখন হেফাইয়ের কাছে জানতে চায় মুজি কি ড্রাইভিং এ গিয়েছিল। হেফাই জানায় মুজি একা একা ড্রাইভিং করতে ভয় পায়, সে কখনোই একা ড্রাইভিং করতে যাবে না। এরপর মুজিনের হেফাইয়ের উপর আবারও সন্দেহ হয়। চিন্ময় বলে তুমি আমার থেকে আর কি কি লুকিয়েছো। হেফাই জানায় আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি, আমাদের জন্য অফিসার চেন অপেক্ষা করছে। আমি তাদের এই এভিডেন্স গুলো দিয়ে আজ রাতে চায়না চলে যাব। এই বলেই তারা রওনা দেয় পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। ঠিক তখনই তাদের সামনে সেই ফটোগ্রাফারকে একজন গুলি করে মেরে ফেলে। তারা দুজন লুকিয়ে পড়ে আর দেখতে পায় সেই লোকটি ফটোগ্রাফারের কাছ থেকে মেমোরিটি চুরি করে নিয়ে যাচ্ছে। হেফা এবং চিন্ময় ওই লোকটির থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তারা একটা ঝর্ণার কাছে চলে আসে। পরই সে তার হোটেলে ফিরে আসে, আর সেখানে ওই নকল মেয়েটি একটি ড্রিঙ্কের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকে। হেফাইকে এই বোতল দিয়ে আঘাত করবে। হেফাই ভয় পেতে থাকে। সে বলতে থাকে তুমি আমার কাছে আসবে না, যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব, তাও তুমি আমাকে মেরো না। মেয়েটি বলে কে বলেছে তোমার টাকার জন্য আমি এসব করছি, আমি তোমার সবকিছু চাই। এরপর সে ওই বোতল দিয়ে নিজের মাথাতেই আঘাত করে। ফেই নিজের সব রাগ প্রকাশ করতে মেয়েটির গলা চেপে ধরে, আর তখনই পুলিশ সেখানে চলে আসে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে সে দেখতে পায় সে অপারেশন থিয়েটারে রয়েছে। জানতে পারে এই মেয়েটি পুলিশের কাছে তাকে পাগল সাজানোর জন্য মেন্টাল হসপিটালে ভর্তি করিয়েছে।
হেফেই সবাইকে বলতে থাকে, আমি পাগল নই, আমি সুস্থ আছি, প্লিজ আমাকে বাঁচান। এখন সেখানে অফিসার চেন আসে, আর অফিসার চেনের সাথে রয়েছে সেই মেয়েটি আর তাকে অ্যাটাক করা সেই লোকটি। হেফেই তখন ভালো করে অবজার্ভ করে বুঝতে পারে অফিসার চেনই সেই মেমোরি কার্ডটি নিয়ে গিয়েছিল। প্রথম থেকেই অফিসার চেন এই মেয়েটির সাথে যুক্ত ছিল। ডক্টর হেফাইকে একটি ইনজেকশন দিয়ে তার মাথার সমস্ত চুল কেটে ফেলে। কিছুক্ষণ পর নার্স সেজে হেফাইয়ের কাছে চেনমাই আসে, থাকে, তুমি আমাকে বলো মুজি কোথায় রয়েছে, আমি জানি তুমি সবকিছু জানো, মাত্র মুজি তোমাকে বাঁচাতে পারে এখন। হেফেই বলে, তুমি এসব কি বলছো, আমি কিভাবে জানবো মুজি কোথায় রয়েছে? মাই বলে, এবার তো তোমার অ্যাক্টিং বন্ধ করো, আমি আবারও সেই ক্যাফেতে গিয়ে তোমাদের কথা জিজ্ঞেস করেছিলাম। মুজি সেদিন দুটো ড্রাইভিং স্যুট অর্ডার করেছিল আর একটা তোমার জন্য ছিল। তুমি আমাকে বলেছিলে মুজিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, তবে তুমি ইচ্ছে করেই সেদিন মুজিকে হোটেলে রেখে গিয়েছিলে আর ড্রিঙ্কের ওই বারেই ইচ্ছে করে গিয়েছিলে। আর এরপর বাথরুমে অসুস্থ হওয়ার ভান করে লুকিয়ে তুমি মুজিনকে ড্রাইভিং এ নিয়ে যাও। এখান থেকেই মুজি আর ফিরে আসেনি, সেখানে তুমি একাই ফিরে এসেছিলে। সবাইকে নিজের মতো করে মুজির মিসিং হওয়ার গল্প শুনিয়েছ। তো তুমি অনেক আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছিলে। আমি ড্রাইভিং ইনস্ট্রাক্টর সম্পর্কে কিছুটা জানি। সমস্ত ড্রাইভার তাদের প্রত্যেকটি ড্রাইভিং ঘড়িতে রেকর্ড করে। সেই দিনও তোমার ড্রাইভিং এর টাইমটা তুমি এর মাঝে রেকর্ড করেছো। পরেই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মুজিকে বাঁচানোর পরের দিনই হেফেই জানতে পারে মুজি অনেক বিত্তবান ফ্যামিলির মেয়ে। এক কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে। তখন থেকেই সে মুজিনকে ইমপ্রেস করার জন্য সবকিছু করতে থাকে। তাই বলে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তুমি শুধু এটা বলো মুজির বডি তুমি কোথায় রেখেছো। বলতেই চায় না, তবে চেন্নাই বলে তাদের বাঁচার একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো মুজিনের মৃতদেহ। মুজির মৃতদেহ পেলেই তারা প্রমাণ করতে পারবে এই মহিলা হেফের স্ত্রী নয়। আর যদি তারা এটা প্রমাণ করতে পারে যে এই মহিলা হেফের স্ত্রী নয়, এটাও প্রমাণ করতে পারবে যে এই মহিলা বলছে হেফেই পাগল, সেটা একদমই মিথ্যে কথা। এই একটা উপায়ই রয়েছে হেফের কাছে, আর কোনো উপায় নেই এইখান থেকে চায়না চলে যাও। উপায় না পেয়ে হেফেই বলেই ফেলে যে মুজির বডি মোশা লাইট হাউসে রয়েছে। বলে, আমি তাকে সেখানে বেঁধে রেখে এসেছি, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আসলে হেফেই জুয়াকে ছাড়তে পারেনি, বিয়ের পরও সে জুয়া খেলেই গিয়েছে। এটা যখন মুজি জানতে পারে, সে জানায় তাকে আর টাকা দিয়ে সাহায্য করবে না। ফাই লুকিয়ে টাকা নেওয়ার সময় তাদের ড্রয়ারে ডিভোর্স পেপার দেখতে পায়। বুঝতে পারে মুজি তাকে ডিভোর্স দিয়ে দিবে। তার সমস্ত প্ল্যানিং, তার সমস্ত এফোর্ট একদমই বৃথা হয়ে যাবে, তার টাকা আসার পথটাও বন্ধ হয়ে যাবে। এজন্যই সে বিভিন্নভাবে উপায় খুঁজতে থাকে। সে ডিসাইড করে মুজিকে অ্যানিভার্সারিতে ঘুরতে নিয়ে এসে তার এই প্ল্যানটি সাকসেস করবে। মুজিকে বলে তাদের অ্যানিভার্সারিতে সমুদ্রের নিচে সে মুজিকে স্টারি নাইট দেখাতে নিয়ে যাবে। হেফেই পালানোর জন্য রুম থেকে বের হয়। সে বের হয়ে দেখতে পারে সে কোনো মেন্টাল হসপিটালে নয়, একটি শুটিং স্পটে রয়েছে। উনি সেখানে এক এক করে সেই ফ্রড মেয়েটি, পুলিশ অফিসার, এমনকি চেন্নাইকেও সে দেখতে পায়। তার বুক থেকে প্রস্থেটিকটা সরাতেই মাম্বানের গায়ের সেই ট্যাটুটি দেখতে পায়। হেফেই বুঝতে পারে চেন্নাই আর কেউ নয়, মুজিনের বেস্ট ফ্রেন্ড বামবাম। বেলা থেকেই তারা একসাথে ঘোরাফেরা করত এবং তারা খুব ভালো বন্ধু ছিল। শেষ হলে মুজি চায়না ফিরে আসে, কিন্তু তাদের বন্ধুত্ব বিন্দু পরিমাণও কমেনি। মুজি তার লাইফের সমস্ত ঘটনা মাম্বানের সাথে শেয়ার করে। হেফাই মুজিকে ড্রাইভিং এ নিয়ে যায়। মুজিন জানায় তাকে হেফাই ড্রাইভিং এ নিয়ে যাচ্ছে। মাম্বান বলে সে ফিরে এসে যেন তাকে টেক্সট করে। মুজিন সেদিনের পর থেকে তাকে আর কোনো টেক্সট করেনি। মাম্বান তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিল না, আর তার কদিন পরেই সে মুজিনের মিসিং পোস্ট দেখতে পায়। পুলিশের কাছেও যায়, তবে পুলিশ কোনো বডি ছাড়া কেস নিতে চাচ্ছিল না। তবে তার সেই এফআইআর উপরই সন্দেহ হয়, তাই সে সেই ড্রামা টিমের সাহায্যে এখানে পুরো একটি ড্রামা তৈরি করে। এখানে হেফেই বাজেভাবে ফেসে যায়। এই সবকিছু শুনে মাম্বানকে ছুরি দিয়ে আঘাত করতে আসে হেফাই। এখনই পুলিশ এসে চারদিক থেকে তাকে অ্যারেস্ট করে ফেলে। মাম্বানকে জানায় মুজিনের লাশ পাওয়া গেছে। মাম্বান সমুদ্রের নিচে একটি খাঁচায় মুজিনের লাশ দেখতে পায়। কিছুদিন পর মাম্বান হেফাইয়ের সাথে জেলে দেখা করতে আসে। বলে, এই পৃথিবীতে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল তুমি তাকেই হত্যা করেছ। মুজিন মাম্বানকে বলেছিল তাদের অ্যানিভার্সারিতে সে হেফাইকে একটি সারপ্রাইজ দিবে। যেদিন হেফাইকে ডিভোর্স দিতে চেয়েছিল সেদিনই সে জানতে পারে সে প্রেগন্যান্ট। ভেবেছিল তার সন্তানের কথা জানতে পারলে হেফেই ভালো পথে ফিরে আসবে, তাই সে হেফেইকে দ্বিতীয় একটি সুযোগ দিতে চেয়েছিল। যে চেয়েছিল সেই ড্রাইভিং এ গিয়েই হেফাইকে এই সুন্দর নিউজটি জানাবে।
কিন্তু হেফাই মুজিকে ড্রাইভিং শেখাতে নিয়ে সেখানে খাঁচায় বন্দি করে ফেলে। মুজি হেফাইকে অনেকভাবেই বুঝিয়েছিল যে সে ঠিক নেই, তাকে সাহায্য করতে, কিন্তু হেফাই এটাই তো চেয়েছিল। এসে মুজি তার আল্ট্রাসোনোগ্রাফি ছবিটিও হেফাইকে দেখায়, তবে হেফাই আর ফিরে তাকায় না। এখন হেফাই এই আল্ট্রাসোনোগ্রাফি ছবিটি দেখেই সে জানতে পারে সে তার স্ত্রীর সাথে তার অনাগত সন্তানটিকেও মেরে ফেলেছে। এই অপরাধের কোনো ক্ষমা নেই। তার এই অপরাধ বুঝতে পেরে সে ভীষণ কান্না করতে থাকে। পূর্ব পরিকল্পিত হত্যার জন্য হেফাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সেই তার সাথে ধোঁকা দেয়, তাকে মেরে ফেলে, যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চিল দেন, আল্লাহ হাফেজ।